এবার যে পরিবেশ হয়েছিল দেখা দৃষ্টিতে আমরা অনেকগুলো এমপি পাইতাম না, এই পরিবেশ হয়েছিল না। তাই বলতে গেলে ক্ষমতার কার প্রান্তে ওই অবস্থায় ফিরিয়ে আসা, এরা কি মনে করে একমাত্র দিনের জন্য। সামনে ছিল মিঠা, সামনে ছিল কি, আর বকুল মে ইটা, মুখে মুখ মে মিঠা বকুল মে ইটা। কথা বুঝেন কিছু? মুখে ছিল সুন্দর সুন্দর কথা, মধু মাখা, কিন্তু বকুলের তলে কিন্তু পাথর ইটা। সুযোগ পাইলে মাথা ঘুরাইয়া দেওয়া। এইটা তো দেখছেন নির্বাচনের সময়, দেখছেন না? দেখছেন তো নির্বাচনের সময়। দেখেন আফসোস করি যে ইসলামের পক্ষে এবার নির্বাচনের বাক্স ছিল একটাই। কটা ছিল? একটাই ছিল না। কারণ জামাতের নেতৃত্বে যে 11 দল, তারা পরিষ্কার বলছে জামাতের নেতৃত্বের নেতা তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে না। বলছে না, ঘোষণা দিয়েছে না? মানে বলতেছে এখন পাথর নেই, পাথর নেই, মারে পথে, মানে কুফরে ইসলাম আছে। কথাটা বুঝেন নাই? এখনো শরিয়াতে আজ পর্যন্ত শুনছেন যে এই রূপে আমল করা কোন শরিয়া, কোন আলেম, কোন মুফতি বলছে যে এই উপরে আমল করতে পারবে? পারবে? পাথরের মালিক হয়েছে আল্লাহ। এই পাথরের মালিককে আমাদের দেখা, আমাদের কথা হলো শরিয়াত বাহ্যিক এবং পরিষ্কার। আরো একটা বলছে, কি বলছে? যদি তারা ক্ষমতায় যায় এই প্রচলিত এই আইন অনুযায়ী দেশ চালাবে। এই বর্তমানে প্রচলিত আইনটা কি? গণতন্ত্র, প্রচলিত গণতন্ত্র। এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তাকে আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন কি বলছে? গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় তিনি বোঝাতে চাইছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আউযুবিল্লাহি মিন যালিক। যখন আমরা এটা দেখলাম, শুনলাম যে আমরা যে সমঝোতা করছিলাম এই দেশটাকে সুন্দর করার জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য, মানবতা মুক্তি পাওয়ার জন্য, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিলীন করে দেয়। বিনা অপরাধের মানুষদেরকে ফাঁসি পর্যন্ত এই দেশের ইতিহাসে বাস্তবতা আছে না? এই দেশের টাকাগুলো বিদেশে পাচার করে, চাঁদাবাজির কারণে কোন মানুষ সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে না, এমনকি মাল আসবাবের দামও কমানো যায় না। এই 53 বছর পরে এই দেশটাকে সুন্দর একটা দেশ গঠন করা একটা সুযোগ আসছিল। এখন এইটা করতে হইলে এখন এই দেশ যারা ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, এই সব নিয়ে আমরা একটা সমঝোতার মাধ্যমে যদি আমরা একটা জাতীয় নির্বাচন করতে পারি, হয়তো আল্লাহ দেশটা সুন্দর করতে পারে। এই খেয়াল আমরা চলছিলাম। কিন্তু যখন নাকি আমরা দেখলাম যে আসলে সামনে ছিল মিঠা, সামনে ছিল কি, আর বকুল মে ইটা, মুখে মুখ মে মিঠা বকুল মে ইটা। কথা বুঝেন কিছু? মুখে ছিল সুন্দর সুন্দর কথা, মধু মাখা, কিন্তু বকুলের তলে কিন্তু পাথর ইটা। সুযোগ পাইলে মাথা ঘুরাইয়া দেওয়া। যখন আল্লাহর রহমত আমরা বুঝতে পারছি যেখানে ইসলাম থাকবে না, এখানে ইমান রক্ষা করা যাবে না, এখানে দেশ সুন্দর আর হইতেছে না, এখানে ক্ষমতার পাগল হয়ে গেছে, সেই আগের মতোই ধরাদায়ী যে আগে যেরকম নাকি এই ক্ষমতার পাগলের জন্য সব বিসর্জন করে ফেলায়, এরকম ক্ষমতার পাগল এসে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহর কোন ফজল করি রহমতুল্লাহি আলাইহি, এই শুধু দুই একটা এমপি মন্ত্রী ক্ষমতার জন্য ইসলামকে বিলীন করে, ইমানকে ধ্বংস করে নিজে এমপি হবে, সম্পদ করাবে, সম্মান পাবে, এই রাজনীতি আল্লাহর কুতুব প্রতিষ্ঠিত করে নাই। আল্লাহর কুতুব করে গেছিলেন এই ইমানকে রক্ষার জন্য, এই দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য। এই জন্য আল্লাহর রহমতে আপনারা দেখবেন সারা দেশের মধ্যে সব শ্রেণীর পেশার সমস্ত আলেম, সমস্ত ওলামা, সমস্ত পুস্টার মানুষগুলো সবাই কিন্তু অকপটে এই কথা বলতে বাধ্য যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাইয়ালারা আল্লাহর ফজল করমে এই দেশের এবং ইসলামের জন্য, মানুষের কল্যাণের জন্যই রাজনীতি করে। কথা ভুল বলছি না ঠিক বলছি? তাই যদি ঠিকই বলে থাকি তখনই আল্লাহর রহমতে আমরা তো বের হয়ে আসছি। কিন্তু আফসোস হয়ে গেছে। আফসোসটা কি? এত যে সুন্দর পরিবেশ আসছিল, দেশটা সুন্দর করা গেল না। এ তো আমাদের বাংলাদেশের এই বিভিন্ন মানুষের কারণেই তো করা যায় নাই। আল্লাহ ভালো করে আমরা চেষ্টা করা দরকার, চেষ্টা করছি, আমাদের চেষ্টা করা দরকার, আমরা চেষ্টা করছি। ফল কখন দেবে আল্লাহ ভালো জানে।
এটা তো আমাদের হাতে না, আমাদের দরকার চেষ্টা করা। তোর ডাক শুনে যদি কেউ না আসে রে, এক ক্লাস হলো, তোর ডাক শুনে যদি কেউ না আসে এক ক্লাস হলো। আল্লাহ কিন্তু ফজল করিম রহমতুল্লাহ আলাইহি তিনিও কিন্তু যখন থাকতেন, যে অনেক সময় মুরব্বীরা পর্যন্ত অন্য পথে হাঁটা শুরু করছে, আল্লাহর কথা বলতেছিলেন, যতক্ষণ পর্যন্ত আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী বোঝাতে না পারবে, আমি ফজলুল করিমকে এখান থেকে সরাতে পারবে না। বলে হুজুর আপনার মুরব্বীরাও তো ওই পথে চলছে, তখন কেমন হবে? বলে ইমাম নামাজ পড়ায়, ভুল করছে, মুক্তাদির দায়িত্ব কি? লোকমা দেওয়া। এখন সে আমি তো লোকমা দিছি, লোকমা দেওয়ার পর ইমাম লোকমা শোনে না, তখন মুক্তাদির দায়িত্ব কি? তখন নামাজ ছাইড়ে দেওয়া। এর জন্য আমি নামাজ ছাইড়ে দিচ্ছি, মানে তখন আমি ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছি। কারণ কি? আমি ফজলুল করিম চিন্তা করে দেখছি, আমার কবরে তো কেউ যাবে না, আমার কবরে তো কেউ, আমার কবরে তো আমি যাব, আমার কবরে তো উত্তর আমি দেবো। তাহলে সেখানে প্রশ্ন হবে কবরে তিনটা, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কি আছে? তুমি অমুকের দলের কিনা, সর্বনের কিনা, সার্সিডের কিনা, জৈনপুরের কিনা, রাজারবাগ দেওয়ানবাগ মাইসবান্দারি কিনা, আওয়ামী লীগের কিনা, বিএনপির কিনা, জামাতের কিনা, এইসব কোনো প্রশ্ন কবরে হয়? তা যদি না হয়, আপনারা বলতেন যে আমার কবরে প্রশ্ন আমি দেব, এই জন্য ওই কবরে আযাব যদি আইসা যায়, এই আযাব তো ভোগ করতে হবে আমার। কে কি বলে আমার দরকার নাই, আল্লাহ শুধু ফিরিয়ে আসতে গেছে নাই। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, আল্লাহু আকবার। এইবার জাতীয় নির্বাচনে দেখছি, আমরা আফসোস করি, সরমনের অনেক পুরান মুজাহিদ এবং অনেক আমাদের আন্দোলনের সহকারী দায়িত্বশীল সংগঠনের, তারা নাকি পর্যন্ত আমরা কেন্দ্রীয় ভাবে যে সিদ্ধান্ত দিছি সেই জীবনে মানতে পারে নাই। এতে তো আমাদের কোন লোক যদি সর্বনয়ের কমে, এর জন্য কেউ কিন্তু আবার খুশি হইয়েন না। কারণ কি জানে, সর্বনয় লোক বাড়াবার জন্য এই প্রতিষ্ঠান আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে যায় না। বরং আমি বলি, এখন লোক বেশি দেখলে আমার বিরক্ত লাগে। কথা বুঝলেন? এখন লোক বেশি দেখলে আমার বিরক্ত লাগে, কারণ এত বছর পর্যন্ত সর্বনয় আসার পরে, তারপরে সর্বনয় লেভেল লাগাইয়া যদি ব্যতিক্রম আচরণ করে, তখন এটা সহ্য করা যায় না। সেদিন করে বলছিলাম, মফিজ আল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে পাথর মাসে রক্ত পড়ছে, কোনো আফসোস ছিল না, কিন্তু যখন একজনের দূর থেকে ধুল মারছে, চিৎকার মারি পড়িয়ে গেছে। জিজ্ঞেস করে কেন? বলছিল অন্য যারা পাথর মারছে তারা আমাকে চেনে না, এই জন্য আমার দিলে কোনো কষ্টও পাই নাই। কিন্তু যেই লোকটা ধুল মারছে, ওই ধুল তো শরীরে লাগলে কি কিছু আসে যায়? তারও যায় নাই, কিন্তু আমার তেলের ভিতরে, কলিজার ভিতরে কষ্ট লাগছে। লোকটা আমাকে চিন না, আমাকে চেনে, কিভাবে ধুল মারবো? এই কষ্ট সহ্য করতে পারি নাই। এই জন্য আমার বাজানদেরকে বাজার সর্বনে এসিয়া ভিড় করিয়েন না। আপনাদের জন্য বহু জায়গা আছে, সেখানে যান, এখানে ভিড় করিয়েন না, ঝামেলা বাড়াইয়েন না। আল্লাহর রাস্তে আল্লাহ অনুরোধ করছি, ঝামেলা বাড়াইয়েন না, এখান থেকে সরে। এই সর্বনে আল্লাহর কুতুবেরা এই পীর মুরিদ এই তরিকা করে গেছেন। এই সর্বনে এখানে বিরাট এক মিশন, আমার এত বুড়ি এই গর্ব করার জন্য এটা করে না। এখানে এটা করছেন কিন্তু আমার বান্দা বান্দিরা যেন আল্লাহর সঙ্গে গোপনে সম্পর্ক তৈরি করতে পারে, আল্লাহ আল্লাহ রসুলের কথা অনুযায়ী চলতে পারে। এই জন্য বাজানদেরকে বলবো যে খবরদার ধরিয়ে না, আমরা কি করতে পারছি না পারছি না পরের কথা, কিন্তু এই তরিকা কিন্তু আগুন আগুন। এই তরিকা কিন্তু রশিদ আহমদ গান্ধী রহমাতুল্লাহ আলাইহি, কথা বুঝেন? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আলাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, গোয়ালদি শাকর রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, এদের কিন্তু রাইখা যাওয়া এই মিশন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, কেউ হাসাহাসি করে খুশি হওয়ার কিছু নাই। অনেকে যে খুশি হয়, কি খুশি হয় বুঝুন নাই? যে মুরিদ আছে ভোট গাই,
পীর সাহেব সর্বনাই এইটা বললে তুইলা এরা খুব খুশি হয়। ওরে পাগলা, তোমরা খুশি হইলে মনে করছো আমরা কষ্ট পাবো? না না, এ কথা ভুল। কারণ কি, এবার যে পরিবেশ হয়েছিল দেখা দৃষ্টিতে আমরা অনেকগুলো এমপি পাইতাম না, এই পরিবেশ হয়েছিল না? তাই বলতে গেলে ক্ষমতার কার প্রান্তে ওই অবস্থায় ফিরিয়ে আসা, এরা কি মনে করে একমাত্র দিনের জন্য, একমাত্র আল্লাহ বাংলা রসুলকে রাজি খুশির উদ্দেশ্যে। এছাড়া আমার কঠোর করে বলে অন্য কোন উদ্দেশ্য নাই, অন্য কোন উদ্দেশ্য নাই। কিন্তু কে শুনবেন, কে মানবেন, কে করবেন তা জানি না, তবে আমরা শুধু শুনাইয়া যাবো।